হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন সকালের সব কাজ বাজ শেষ করে এখন সকালের ব্রেকফাস্ট বানাতে এসেছি। তো এখন আটা মাখবো আর ছেলের জন্য আলু সিদ্ধ ভাত বসিয়েছি। ভাত প্রায় হয়ে গেছে। তো এখন আমি আটা মাখবো আর আটা এখান থেকেই শুরু করছি। আজকের ব্লগে অনেক কিছু এক্সাইটিং জিনিস আছে। তো আজকে আমরা কোথাও যাব, সেটাও তোমরা দেখবে। এই ব্লগে তোমরা দেখতে থাকো, অনেক কিছু এক্সাইটিং আছে। আজকে আমাদের এখানে আইপিএল খেলা, সিএসকে ভার্সেস আরআর। তো সেই ম্যাচটাও দেখতে যাব আর সারপ্রাইজও রাখলাম না, তোমাদেরকে বলেই দিলাম। তো গেম স্টার্ট হবে 7টার থেকে। দেখি, তার জন্য জলদি করছি, ফটাফট সব কাজ করে যেতে হবে। অনেক প্রায় লেট আছে এখনো। আর আমাদের এখান থেকে স্টেডিয়ামটা খুব একটা দূর না। কোনোদিনও ম্যাচ দেখি নেই স্টেডিয়ামে গিয়ে, লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে আজকে। তো সেটাই। তো তোমরাও যুক্ত থাকো প্লিজ, কেউ স্কিপ করবে না, ব্লগটা দেখতে থাকবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ছেলে তো খুব এক্সাইটেড, ও যাবে। ওরও আজকেই ফার্স্ট টাইম, ও আজকে ফার্স্ট আইপিএল দেখবে। ওর পাপা আগে গেছে, কিন্তু আমরা কখনো যাইনি। এখানে আসার পরে আমাদের কোনোদিন যাওয়া হয়নি, তো এই ফার্স্ট হবে। এই তো রুটি বসে গেছে তাওয়ার মধ্যে। সসপ্যানে চায়ের জল দিয়ে দিলাম। এখন গরম গরম রুটি আর চা খাবো। চায়ের লগে রুটি রেডি পেটে যাওয়ার জন্য। তো চলো খেয়ে নিই ফটাফট। এই যে আমার চা নিয়ে বসে গেলাম, আর ছেলেকেও এদিকে খাওয়াচ্ছি। আর ছেলে পুরো দুষ্টমি করে যাচ্ছে, খেতে জলদি জলদি খায় না, আমাকে অনেক দিকদারি করে ও। এখন দেখো দিনটা কীরকম মেঘলা করেছে, জানি না বৃষ্টি আসবে কিনা। প্রায় এইভাবেই দিন একটা করে রাখে, যেন বৃষ্টি আসবে, ঝড় আসবে, একদম রাত্র হয়ে যায়। কিন্তু আমাদের এই জায়গায় বৃষ্টির খুব ক্রাইসিস চলছে। এগুলি ফুল ধরে না, বৃষ্টি নেই। আমি তো জল দিচ্ছি, কিন্তু গাছগুলো একদম শুকিয়ে গেছে, নোংরা হয়ে গেছে। জায়গাগুলি পরিষ্কার করতে হবে, যেহেতু জলের খুব ক্রাইসিস চলছে, মানে তার জন্য এগুলো ভালো করে আমি যত্ন করতে পারছি না। দেখো, মনে তো হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বাতাস দিচ্ছে যেহেতু মনে হয় না আসবে বৃষ্টি। আমাদের এইখানে মানে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না। তো আমিও এসছি, অল্প ফুল উঠাবো, পুজো দিব। দেখো গাছগুলির কি অবস্থা, ধুলো ধুলো, পুরো একদম ধুলো দিয়ে ভরে গেছে গাছ। এখন আমরা আইপিএল দেখতে, আজকে সিএসকে ভার্সেস আরআর। তো চলো, খুব এক্সাইটেড, কে জিতবে। এখান থেকে স্টেডিয়াম বেশি দূর না, 1 কিলোমিটারও হবে না। আরআরের যে রিয়ান পরাগ আমাদের আসামেরই ছেলে, তো আমরা ওকেই সাপোর্ট করছি। আইপিএল 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 সিএসকে 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 সিএসকে
কত ভাই গেঞ্জি? 150 টাকা। হ্যাঁ 150। ওই যে আইপিএল ম্যাচ দেখতে যাচ্ছি আমরা, আইপিএল দেখতে। এই যে এদিক দিয়ে টার্নিং হলো, আগে যা আগে যা। ড্রেস ট্রেস কিনা হচ্ছে। যদি না 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 লাগে না লাগে না লাগাও। এই যে ম্যাচ দেখার জন্য সবাই যাচ্ছে। এই তো যাওয়া হচ্ছে আমাদের ফিল্ডের অন দ্য ওয়ে। এই যে এখানে গেঞ্জি টেঞ্জি কিনার হলে এই তো প্রায় শুরু হবার টাইম হয়ে গেল। টি শার্ট সবার ক্যামেরাম্যান ক্যামেরা করছে, নিউজের নিউজ করছে, দেখতে পাচ্ছেন। এই যে দাদা আপনার সবাই উঠেছে, আপনার এই যে আমাদের নিউজ লাইভার নিউজ 18 কষ্ট করছে অনেক করছে। কোন প্রাইস? ঠিক আছে চলো। এটা গেট নাম্বার 1B2। যারা এখানে টিকিট করেছে ওরা এদিকে ঢুকবে। बोलो मैम, बच्चे वाला टी शर्ट। এই যে গেট নাম্বার B। এটা গেট নাম্বার 3। আমরা গেট নাম্বার 3-তে চলে গেলাম। ওই যে আমার লাইট দেখছো, পুরো স্টেডিয়ামের লাইট এগুলো। আমরা এন্টার করে দিয়েছি, এখন ভিতরে যাচ্ছি। এই যে গেট নাম্বার 3-4 এটা। ছাড়। এখানে এন্ট্রি হয়। আরে যাও এখানে দেখো। এই যে আমাদের এখানে আসামের বর্ষাপাড়া স্টেডিয়াম মেইন গেট, এন্ট্রান্স গেট। এদিকে প্লেয়ার্সরা যখনই আসে এদিক দিয়ে ঢুকে। এটা গেট নাম্বার 2 বলে এটাকে। এটা হলো আমাদের মেইন গেট, যেখান থেকে এন্ট্রি হয় প্লেয়ার্সদের। এটা হলো মেইন এন্ট্রি গেট।
যেহেতু অনেক লেট হয়ে যাচ্ছিল ম্যাচটা শেষ হতে, তার জন্য আমরা ম্যাচ কমপ্লিট হওয়ার আগেই বেরিয়ে গেছি। পরে শুনতে পেলাম যে আমাদের রিয়ান পরাগের টিম আর মিন্স রাজস্থান রয়্যালস সে টিমটা জিতে গেছে। সেটা শুনে অনেক হ্যাপি হয়ে গেছি। যাই হোক, তো আমরাও দেখতে পারলাম না, একটা দুঃখের ব্যাপার, কিন্তু ওরা যে জিতেছে ম্যাচটা আমার জন্য অনেক একটা খুশির খবর আর কি। তো দেখো, এই যে আমাদের এখানে ব্রিজ বানাচ্ছে, যার জন্য এত জাম লাগে। এই সাইডটা পুরো বন্ধ করে দিয়েছে, শুধু এদিকে মানে এখন অনেক রাত্র হয়েছে বলে অল্প খুলে দিয়েছে, কিন্তু দিনের বেলা শুধু গাড়ি আসতেই দেয়, যেতে দেয় না। তো আমরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে যত পারো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করতে পারি। ঠিক আছে, তো আজকের জন্য বাই বাই সবাইকে। নেক্সট ব্লগে আবার দেখা হবে। বাই বাই দাও বাবা, বাই বাই।